দেশটা যেন ভরে গেছে ভণ্ড বাবা দিয়ে, দু তিনটে ফুঁ দিয়ে যায় টাকা পয়সা নিয়ে। এভাবেই ঝাড়ফুঁক করতে এসে ভণ্ড বাবার কাণ্ড কারবার এবার হাতে নাতে ধরা পড়ে গেল নদিয়ার শান্তিপুরে। এই ঘটনার সাথে একটি গানের মিল পাওয়া যায়। সাধু বাবা আমায় একটা তাবিজ দিন। এখানে সাধু বাবাকে সরিয়ে এক ভণ্ড পীর বাবা ঝাড়ফুঁক করতে গিয়েই বাঁধিয়ে ফেলল এক কেলেঙ্কারি কাণ্ড। জানা যায় এক ভণ্ড লোক পীর বাবা সেজে নদিয়ার শান্তিপুরের কদমপুর এলাকার এক মহিলার বাড়িতে প্রবেশ করে। অভিযোগ, সেই সময় মহিলা বাড়িতে একাই ছিল, আর সেই সুযোগে ওই ভণ্ড পীর বাবা ঝাড়ফুঁক করে ওই গৃহবধূকে অজ্ঞান করে ফেলে। আর তারপরেই সুযোগ বুঝে ঘরের মূল্যবান সামগ্রী লুঠের চেষ্টা করছিল ওই পীর বাবা। কিন্তু তার ঝাড়ফুঁকে তেমন কাজ না হওয়ায় কিছুক্ষণের মধ্যেই ওই মহিলার জ্ঞান ফিরে আসে। তারপরেই ভণ্ড বাবার এই কাণ্ড কারখানা নিজের চোখে দেখে চিৎকার শুরু করে ওই মহিলা। তার চিৎকার শুনেই আশপাশের লোকজন ছুটে এসে এই ভণ্ড পীর বাবাকে ধরে ফেলে। তারপরেই গণপিটুনি দেওয়া হয়। তারপরেই ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করে। তদন্তে জানা গেছে ধৃত ওই ভণ্ড পীর বাবা নদিয়ার পলাশী এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরেই বিভিন্ন জায়গায় পীর বাবা সেজে প্রতারণা চালিয়ে আসছিল। স্থানীয় বাসিন্দারা জানান, অভিযুক্ত ব্যক্তি নানা ছলচাতুরির মাধ্যমে মানুষের বিশ্বাস অর্জন করে প্রতারণা করত। তবে এদিন কদমপুর এলাকাবাসীর তৎপরতায় বড়সড় ক্ষতির হাত থেকে রক্ষা পায় পরিবারটি। শান্তিপুর থানার পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। আর এই ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের তরফ থেকে সাধারণ মানুষকে সচেতন থাকার আবেদন জানানো হয়েছে। এখন দেখার ভণ্ড পীর বাবার কি শাস্তি হয়। আমাদের বাড়ি আসলো, এসে আমাকে বলছে মা দুটো ভিক্ষা দেন। তারপর আমি চাল দিয়ে আলুতে বের করে দিলাম। বলছে আমার খুব ক্লান্ত, আমার একটু বসতে দে। আমি এবার বসতে দিচ্ছি। তারপর বলছে তোর ঘরে টাকা আছে। আমি বলছি আমার ঘরে টাকা নেই, আমার বড় আজ কদিন কাজ করে না বসে। বলছে আছে, তোর ঘরে টাকা দেখ, অমুক জায়গায় টাকা আছে, আমাকে টাকা দে। তারপরে আমি বলছি কি টাকা নেই। আমার বলছে না, তোর বর যা কাজ করে তোদের ঘরে থাকে না, তুই আমাকে দে, তাহলে তোর ঘরে থাকবে হবে। তারপর যে আমার কী হলো আমি নিজেও জানি না। আমি বলছে 400 টাকা দাম আছে, আমার কাছে 400 টাকা নেই। তারপর আমি 200 টাকা বের করে দিয়ে দিয়েছি। তারপর সবাইকে বলছে কী হয়েছে। তারপর আমি আর কিছু বলিনি। লোকটা কালো করে বড় বড় দাড়ি, বড় বড় চুল, একটা ব্যাগ ছিল আর একটা ঝুলা ছিল। হ্যাঁ, উনি ওরকম জ্বলে যাওয়ার পর থেকেই আমার মুখ বেঁকে, গা হাত পা বেঁকা হয়ে আমি অজ্ঞান হয়ে যাই। এখন কেমন আছে? এখন ভালো লাগছে। আমি মাঠে গেছিলাম, ধান কাটতে গেছিলাম। বাড়ি থেকে এসে মাঠ থেকে এসে শুনছি যে এরকম আমার বাড়িতে গেছিল, কি বলে যে বুঝিয়েছে, বুঝনা করে আমার কাছে 200 টাকা নিয়েছে। একটা মাদুরি তাবিজ দিয়েছে, দেওয়ার পর ভয় পেয়ে আতঙ্ক হয়ে গেছে তারপর ছেলেপিলে ওনাকে ধরে 200 টাকা দেয়, ওই জিনিসটা ফেরত দেয়, দিয়ে নিয়ে ভিক্ষা করতে চলে যায়। তারপরে বাড়িতে আমাকে ডাকলো, যেরকম আমার খুব অবস্থা খারাপ। আমি বাড়ি যাওয়ার পরে আমি বাড়ি থেকে সাইকেল বের করে নিয়ে ওনাকে ধরে নিয়ে আসলাম। নিয়ে আসার পর ওনাকে বললাম রুগী সুস্থ করে তারপর ছাড়বো। আপনার বউ কেমন আছে এখন? এখন একটু সুস্থ আছে। ডাক্তারখানায় নিয়ে গেছিলেন? এনে এখন ভালো ছেড়ে সুস্থ। মানে আপনাদের পাড়ারই একজন জানে? এটা কি দেখলা? এখানে এসে কি দেখলা? হ্যাঁ, বাড়ি কোথায়? বাড়ি আমাদের চাপে। তাহলে এখানে কি করতে এসেছেন আপনি? গ্রাম ঘুরি, মানিকপুর লোক আমরা। হ্যাঁ, পীর বাবা, মানিক পীর বাবা। আপনি পীর বাবা? পীর বাবা। আচ্ছা, মানুষ কি এরকম খারাপ করেন? না। এলাকার লোক তো বলছে আপনি অজ্ঞান করে দিয়েছেন। আপনি ঝাড়িয়ে দিয়ে চলে এসে তোমার মহিলাটা অজ্ঞান হয়ে গিয়েছে। আর এতটুকু পাড়া ঘুরলাম, কে বলতে পারলো না এখানে এসে ওই যে ওর মনস্ত্রী বল। এতটুকু পাড়া ঘুরলাম, কে বলতে পারলো না এখানে এসে এরকম। আমি আছি তো, তার জন্য আমার গরুটা নষ্ট করে দিয়েছে। এই লোকগুলো কি বলছে? হঠাৎ করে করেছে নষ্ট। আমি দিয়েছি আপনার বাড়ি বলেন। আরে তোমাকে বলছি। আপনার নাম কি? এই যে দেখাচ্ছি। আপনার নাম কি? আফজাল আলী শেখ। বাড়ি চাপড়া থানা। কজন এসেছেন আপনারা? আমি একলাই ঘুরি। ব্যুরো রিপোর্ট, আরব নিউজ, নদিয়া।